অফ ভার্বস। তাহলে একটি ভার্বকে আমরা পাঁচ ভাবে ঠিক করতে পারবো কিভাবে? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এস বাই এস ফর্ম, আইএনজি ফর্ম। তো প্রেজেন্ট ফর্ম আমরা কখন করব? তখন আমরা কি করব? এগুলো শিখে ফেলছি, মানে টুডে, ডেলি, এগুলো তাহলে পারবে কি ফর্ম হবে? মানে প্রেজেন্ট ফর্ম কখন বসবো তার লক্ষ্য শিখে ফেলছি না? আচ্ছা, তারপর হচ্ছে পাস্ট ফর্ম কখন হবে তার লক্ষ্য শিখে ফেলছি না? যেমন ধরো আমরা ইয়েস্টারডে পাইলে কোনো বাক্যে পারবে কি ফর্ম করে দিব? কি ফর্ম করে দিব? ইয়েস্টারডে পাইলে পারবে কি ফর্ম করে দিব? পাস্ট ফর্ম করে দিব। তারপরে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, বি, হ্যাভিং, এগুলোর পরে পারবে কি হবে? পাস্ট পার্টিসিপল। ওই পাস্ট পার্টিসিপল করব ভার্বের, আমরা রাইট ফর্ম ভার্ব করতে গেলে পারবো তো পাঁচটা রূপ হবে না, সেখানে একটা রূপ পাস্ট পার্টিসিপল না স্যার? তো আমরা প্যাসিভ ভয়েসে কি ভয়েসে? প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তো প্যাসিভ ভয়েস আমি তো ভার্বের পাস্ট পার্টিসিপল করব, আমি প্যাসিভ ভয়েসটাকে যদি না চিনি আমি কি পাস্ট পার্টিসিপল করতে পারবো? আগে তো আমাকে প্যাসিভ ভয়েস চিনতে হবে। কি ভয়েস চিনতে হবে? ঠিক না স্যার? এটার জন্য আমরা কি আসছি? বয়েসে আসছি। এখন বয়েসে এসে দেখতেছি তোমাদের সিলেবাস আবার বয়েসটা আছে। কি আছে? তাহলে আমার রাইট ফর্ম ভার্ব শেখা হয়ে যাচ্ছে, আবার আমাদের সিলেবাসে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, চেঞ্জিং সেন্টেন্স দিবে না? ওই চেঞ্জিং সেন্টেন্সে বয়েস আসবে। তাহলে আমরা এক দিলেও কি মারতেছি? রাইট ফর্ম ভার্ব পড়ে ফেলতেছি, ওইদিকে আবার চেঞ্জিং সেন্টেন্সের জন্য পড়ে ফেলতেছি। বুঝছো সবাই? আচ্ছা, তাহলে আমরা শিখছি বয়েস কয় প্রকার, কি কি? অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। কিরে বিরিয়ানি দিবেন এর জন্য আওয়াজ কম হচ্ছে? সবাই একসাথে আওয়াজ করবা, কেমন? তাহলে রিল্যাক্সে আস্তে আস্তে করবা আর কি, যতটুকু একজন ছাত্র হিসেবে করার। হ্যাঁ, তাহলে বয়েস কয় প্রকার? ভেরি গুড। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। ভেরি গুড। এখন আমরা জানবো স্যার অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, প্যাসিভ ভয়েস কাকে বলে। যদি কোনো কাজ কর্তা, কোনো কাজ আমরা শিখছি কর্তা কাকে বলে, যে কাজটা করে তাকে কি বলা হয়? কর্তা। তাহলে কোনো একটা কাজ যদি কর্তা নিজে নিজে করতে পারে সেটা কি ভয়েস? কর্তা নিজে করতে পারলে অ্যাক্টিভ ভয়েস। আর কর্তার দ্বারা করানো হলে, কর্তার দ্বারা করানো হলে প্যাসিভ ভয়েস হবে। কেমন? যেমন ধরো আরব প্লেস ফুটবল। আরব প্লেস ফুটবল। আরব কি খেলে? এখন এটা তোমরা কোন ভয়েস বলবা? কেন বলবা অ্যাক্টিভ ভয়েস? এটা কেন অ্যাক্টিভ ভয়েস হবে? তার একটা লজিক থাকবে না স্যার? যেমন ধরো আমরা দিন বলতেছি, তার একটা লজিক আছে না? কারণ আলো থাকলে এরকম, আলো হলে কি হয়? দিন হয়। রাত বলে অন্ধকার হয়ে গেলে, এভাবে তুই বলি। তো আমরা এটা অ্যাক্টিভ ভয়েস যে বলবো তার একটা রিজন আছে না? বলতো রিজনটা কি বলতো সবাই? এটা যে অ্যাক্টিভ ভয়েস আমরা কেন বলতেছি? কারণ কর্তা নিজে কাজটা করতে পারতেছে। কর্তা নিজে কি করতেছে? হ্যাঁ, আমরা আজকে থেকে কোনো বাক্য পড়লে সেখানে যদি কর্তা নিজে কাজটা করে, কর্তা নিজে কিটা করে, আমরা সেটাকে কি ভয়েস বলবো? এটাকে আমরা এখন অ্যাক্টিভ ভয়েস বলতেছি, কারণ এটা আরাফ কাজটা কি করতে পারছে? কাজটা করতে পারছে। কর্তা নিজে কাজটা করতে পারলে অ্যাক্টিভ ভয়েস। কেমন? আচ্ছা, আরেকটা উদাহরণ দেখো, দেখি বলো তো। তাসাউফ, তাসাউফ রিডস। তাসাউফ কি? রিডস আ বুক। কি বুক? আ বুক। ওকে, তারপর হচ্ছে যে a mango. Okay, a mango is taken. কি স্যার? Taken by, a mango is taken by Araf. Taken by কে? Araf. Taken by কে? Araf. মনে করো স্যারেরা ইংরেজিতে প্যাসেজ পড়তেছি, যে কোনো জায়গায় ইংরেজি পড়তেছি, কেমন? সেখানে পড়ার ক্ষেত্রে একটু চিন্তা করলে হয়ে যাবে যে এটা অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস। কেমন? দেখো, তাসাউফ রিডস আ বুক। তাসাউফ রিডস কি? আ বুক। তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? কারণ তাসাউফ কি পড়ে? বই পড়ে। তাহলে কাজটা কর্তা নিজে নিজে করতেছে না? অ্যাক্টিভ ভয়েস। আবার পরের বাক্যটা দেখো, আ ম্যাঙ্গো। আ কি? A mango is taken by, কি বাই? Taken by Araf. Taken by কি? তাহলে এটার বাংলা কি বলতো? একটা আম আরাফকে দ্বারা নেওয়া হচ্ছে। একটা আম কার দ্বারা নেওয়া হচ্ছে? তাহলে বল এটা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? আমরা ইনশাআল্লাহ আজকে থেকে অ্যাক্টিভ প্যাসিভ বুঝছি। তুই রাইট ফর্ম বাড়বে, কি ফর্ম বাড়বে? রাইট ফর্ম বাড়বে। যদি তুমি প্যাসিভ ভয়েস পাও সেক্ষেত্রে বাড়বে কি ফর্ম করে দিবা? যে পাস্ট পার্টিসিপল। এখন বুঝছো সবাই? সবাই বুঝছো? প্যাসিভ ভয়েসে বাড়বে কি হয়? পাস্ট পার্টিসিপল হয়। সবাই বুঝছে? আমরা এখন
আমাদের পরীক্ষায় এভাবে আসে, অ্যাক্টিভ ভয়েস দিবে, কি ভয়েস দিবে বলো তো, কি ভয়েস দিবে, সেটাকে আমাকে প্যাসিভে রূপান্তর করতে হবে। কিসে রূপান্তর করতে হবে? সেই আমরা নিয়মটা একেবারে ভয়েস থেকে শিখে ফেলি একসাথে, সেহেতু শিখতেছি একেবারে শিখে ফেলে ভালো হবে না? হ্যাঁ, তাহলে এটুকু বুঝছি সবাই? স্যার কারো সমস্যা আছে? ওকে, ভেরি গুড। দেখো এরপর দেখো, এখন আমাদের পরীক্ষায় অ্যাক্টিভ থেকে কি করতে দিবে, প্যাসিভ করতে দিবে। অ্যাক্টিভ থেকে কি করতে দিবে, অথবা প্যাসিভ থেকে কি করতে দিবে, অ্যাক্টিভ করতে দিবে। উইথ চেঞ্জিং সেন্টেন্স, কেমন? যেমন ধরো আরফ রিডস আ বুক। আরফ রিডস কে আ বুক। আচ্ছা, এটা অ্যাক্টিভ না প্যাসিভ? এটা অ্যাক্টিভ না প্যাসিভ? আমি যেটা এখন বাক্য লিখছি এটা অ্যাক্টিভ না প্যাসিভ? আমরা এখন বাক্য যেটা লিখছি এটা অ্যাক্টিভ না প্যাসিভ? আরফ রিডস আ বুক, এটা অ্যাক্টিভ না প্যাসিভ? ওই অ্যাক্টিভ আমাকে করতে দিবে কি, প্যাসিভ ব্যবহার করে করতে দিবে। এজন্য আমরা ভয়েস চেঞ্জ শিখব। কি চেঞ্জ? অ্যাক্টিভ দিলে কিভাবে আমরা প্যাসিভ করব, অ্যাক্টিভ দিলে আমরা কিভাবে প্যাসিভ করব। ঠিক আছে স্যার? ওকে, তো প্যাসিভ করার জন্য কি করার জন্য, কি করার জন্য, প্যাসিভ করার জন্য আমরা একটা নিয়ম মুখস্থ রাখতে হবে। একটা নিয়ম কি করতে হবে, মুখস্থ করতে হবে। স্যার কথা বুঝছো? নিয়মটা হচ্ছে দেখো, দেখো অবজেক্ট কি জেক্ট, অবজেক্ট সাবজেক্ট হবে। অবজেক্ট কি হবে, সবাই মুখে মুখে বলো, অবজেক্ট কি হবে, অবজেক্ট কি হবে, সাবজেক্ট হবে। কেমন? অবজেক্ট সাবজেক্ট হবে। টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব। কি অনুযায়ী সাহায্যকারী ভার্ব? টেন্স অনুযায়ী, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব। টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব। অবজেক্ট কি হবে, 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 টেন্স অনুযায়ী, টেন্স অনুযায়ী অবজেক্ট কি হবে, টেন্স অনুযায়ী, টেন্স অনুযায়ী। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের, ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের কি পাস্ট পার্টিসিপল। ভার্বের পাস্ট পার্টিসিপলের পর আমরা একটা কি নিব, বাই। কি নিব, বাই। কি নিব, তারপর আমরা সাবজেক্ট অবজেক্ট করব। সাবজেক্ট কি করব, অবজেক্ট করব। তাহলে বয়েস, এটা কিসের নিয়ম, বয়েসের। অবজেক্ট কি হবে, এই তোমরা এদিকে গুলা বলছো না কেন, না বললে হবে না তো। অবজেক্ট কি হবে, অবজেক্ট কি হবে, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, টেন্স অনুযায়ী ভার্বের পাস্ট পার্টিসিপল। একটা কি বসবে, একটা বাই, একটা কি সাবজেক্ট কি হবে, অবজেক্ট। এই মারবা মেয়েটা একদম বলছো না যে, বলো অবজেক্ট কি হবে, অবজেক্ট সাবজেক্ট হবে। এই সেটাগুলো বলিও না এখন, এই সেটাগুলো বলবে যে দেখতে পারে এটা কত জোরে বলে। অবজেক্ট কি হবে, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, টেন্স অনুযায়ী ভার্বের, ভার্বের ভিডিও টেস্ট করতে একটু। অবজেক্ট কি হবে, অবজেক্ট কি হবে, টেন্স অনুযায়ী, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব, টেন্স অনুযায়ী কি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের কি, তারপর আমরা একটা কি বসাবো, বাই। সাবজেক্ট কি করে দিব, অবজেক্ট। এটা কিসের নিয়ম, কিসের নিয়ম, বয়েসের নিয়ম। এটুকু বুঝছি। আমাদের আজকে বার্ষিকে প্রথম হচ্ছে এই কাজ, এই জিনিসটা একদম মুখস্থ করে ফেলা। কি করে ফেলা, ঠিক আছে। এবং এই জিনিসটা আমরা এখন একটা বাক্য দিয়ে বুঝবো। কি দিয়ে বুঝবো, বাক্য দিয়ে বুঝবো। কেমন? এই বাক্যটার দিকে দেখো, তাসাউফ, খেয়াল করো, তাসাউফ ইটস অ্যান অ্যাপল, এন্ড কি অ্যাপল। আচ্ছা বলো, এটা অ্যাক্টিভ না প্যাসিভ, এটা অ্যাক্টিভ না প্যাসিভ, অ্যাক্টিভ। ভেরি গুড। আমরা আজকে বুঝে গেছি অ্যাক্টিভ ভয়েস কাকে বলে। এখানে তাসাউফ, তাসাউফ ইটস অ্যান অ্যাপল, ইটস অ্যান কি, তাসাউফ একটা অ্যাপল খায়। তাহলে কাজটা তাসাউফ নিজে নিজে করতেছে, অ্যাক্টিভ ভয়েস না। এখন এই বাক্যটাকে যখন আমরা প্যাসিভ করব, কি করব, প্যাসিভ করব, তখন স্যারদেরকে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। সূত্রটা তাহলে প্যাসিভের নিয়ম কি, অবজেক্ট কি হবে, অবজেক্ট কি হবে,
এখন আমি ওকে পেসিভ করতে গেছি, আর আমি যখন বয়সে নিয়ম অনুযায়ী অবজেক্ট কি করতেছে, সাবজেক্ট করতে গেছি। এখন আমাকে অবজেক্ট চিনতে হবে না? আমি তাসাউফুর কাছে গেলাম, ভাই তুমি কি অবজেক্ট? বলো যে কি? আমি তুমি কি অবজেক্ট? বলো তুমি কি ভার্ব চিনো? আমি বলছি না, ভার্ব চিনি না। তো বলো যে ফুড। ইটস এর কাছে গেলাম, ভাই তুমি কি অবজেক্ট? বলো যে কি জন্য? আমি বলছি আমি ভয়েস করলে অবজেক্ট কি করতে হয়, সাবজেক্ট করতে হয়, এই জন্য। বলছি তুমি কি ভার্ব চিনো? আমি বলছি কি রে? আমি বলছি জি না, ভার্ব চিনো। তাহলে ফুড। এন এর কাছে গেলাম, ভাই তুমি কি অবজেক্ট? বলছে কি জন্য? আমি অবজেক্ট। তুমি কি ভার্ব কে চিনো? এই স্যার, তাহলে আমি বুঝে গেছি নিশ্চয়ই এখানে ভার্বের কোনো একটা গুরুত্ব। যার কাছে যাচ্ছি সে বলতেছে কি তুমি ভার্ব চিনো কিনা, ভার্ব চিনো কিনা। এবার এরপর আর অ্যাপলের কাছে যায়নি, এরপরে কোথায় চলে আসছি? বাসায়। বাসায় আসি, সাকিব স্যারের ভার্বের শিট একটা আছে না, সব ভার্ব শিখে ফেলছি ডেলি তিনটা তিনটা করে। শিখার পর আবার ওর কাছে আসছি, বললাম যে তাসাউফ তুমি কি অবজেক্ট? বলে কেন? আমি বলছি অবজেক্টকে সাবমিট করতে হবে, এই জন্য বয়েসে। বলে যে তুমি কি ভার্ব চিনো? আমি বলছি হ্যাঁ আমি ভার্ব চিনি। জানলে কি করা যায়? বার্গেন করা যায়। হ্যাঁ আমি ভার্ব চিনি স্যার। তো বলতো বলতো ভার্বকে। আমি বলছি এই যে ইটস। বলতো আমি কেন ভার্ব বলো তো? এই যে ইটস তো খাওয়া, ইটস তো কি? তো যে শব্দ দ্বারা স্যার কাজ করা বোঝায় সেই ভার্ব। বলছো ও আচ্ছা, তাহলে এবার কে বলতেছে দেখো। এবার তাসাউফ আমাকে বলতেছে, এই যে এও বলতেছে যে শুনো, তুমি যেহেতু ভার্ব চিনছো, তাহলে আমি তোমাকে আজকে চেনে দিচ্ছি সাবজেক্ট কাকে বলে, অবজেক্ট কাকে বলে। কেমন? আচ্ছা শুনো, ভার্বের আগে যা থাকে তা সাবজেক্ট। সবাই বলো, ভার্বের আগে যা থাকে তা কি? সাবজেক্ট। ভার্বের আগে যা থাকে তা কি? আর ভার্বের পরে যা থাকে তাকে অবজেক্ট বলে। কি বলে? তাহলে আজকে থেকে আমরা সাবজেক্ট আর অবজেক্ট চিনছি। এবার দেখো, আমি সাবজেক্ট আর অবজেক্ট চিনতে হলে এখানেও কি লাগে? ভার্ব লাগে। তুমি ভার্ব চিনবা না, সাবজেক্ট আর অবজেক্ট চিনবা না, ঠিক না ভাইয়া? আচ্ছা গেল। এরপর তুমি যখন চেঞ্জিং সেন্টেন্স করবা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাবা, তখন তুমি নেগেটিভ করার জন্য ডু বা ডাজ নিতে হবে না। এখানে যদি তুমি ভার্ব না চিনো, তুমি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনবা? তাহলে দেখছো ভার্বের গুরুত্ব সব জায়গায় লাগতেছে না স্যার? হ্যাঁ, বোঝা গেছে স্যার? আবার আমরা আর্টিকেল পড়েছিলাম, সেখানে বলেছিলাম ভার্বের আগে আর্টিকেল বসে না, ভার্বের আগে আর্টিকেল বসে না। এখন তুমি ভার্বটা কিছু চিনো না, ভার্বটা কিছু। এবার আর্টিকেল করতে দিছে, এখানে আই ইট অ্যান ম্যাঙ্গো, আই ইট এ ম্যাঙ্গো, আই ইট কি? ম্যাঙ্গো। তো আচ্ছা সাকিব স্যার বলছিল এ ই আই ও ইউ বাওয়েল, এ ই আই ও ইউ গুলা কি? বাওয়েল। তার আর্টিকেল কি বসে? বাওয়েল আর্টিকেল কি বসে? এন বসে না? বাওয়েল আর্টিকেল কি বসে? বাওয়েল আর্টিকেল কি বসে? এন বসে। এখন বাবা ইট ইট এটা বাওয়েল, বাওয়েল আর্টিকেল এন বসে। তাড়াতাড়ি হইছে? আনসার হয়েছে। কারণ ভার্বের আগে কি বসে না? আর্টিকেল। তুমি যে ভার্ব না চিনলে এখানেও ভুল করবা না। এই জন্য স্যার একটা কথা বলি, ইংলিশ মানে হচ্ছে ভার্ব গুলাকে যথাযথভাবে জানা। যথাযথ কি? ওকে, তাহলে অবজেক্ট কি হবে? অবজেক্ট কি হবে? তাহলে আমি অবজেক্ট চিনতে হবে না। তাহলে বলো আজকে থেকে আমরা একটা বাক্যে অবজেক্ট বলবো কাকে? একটা বাক্যে অবজেক্ট বলবো কাকে? হ্যাঁ, ভার্বের পরে যা থাকে তাকে। ভার্বের পরে যা থাকে তাকে। তোমরা যদি না বুঝো স্যারকে বারবার বলবা, স্যার আমি বুঝি না, আবার বলেন আবার বলেন। তোমরা যদি একবার বলো, স্যার 100 বার বলবো। ঠিক আছে স্যার? বুঝছো? তোমার দায়িত্ব হচ্ছে শুধু আমাদের বলা, না বোঝা। তাহলে ভার্বের পরে যা থাকে তাকে, আর ভার্বের আগে যা থাকে তা। তাহলে আমরা সাবজেক্ট আর অবজেক্ট বুঝছি, আমরা সাবজেক্ট অবজেক্ট চিনছি। ওকে, তারপর হচ্ছে অবজেক্ট কি হবে? সাবজেক্ট। তারপর টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব। টেন্স অনুযায়ী কি ভার্ব? টেন্স অনুযায়ী কি ভার্ব? এবার আসো, স্যার তোমাদেরকে একটা টেন্সের স্ট্রাকচারের শীট দিছি না? ওই সবাই পাইছো? সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সবাই বলো এটা কোন টেন্সের গঠন বলছি স্যারে? সাবজেক্ট প্লাস, জুড়ে বলবা, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। কোন টেন্সের গঠন? ভেরি গুড। আমাদেরকে একটু নেন স্যার, আমাদের ওদেরকে একটু নিয়ে স্যার। তাহলে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। কোন টেন্সের গঠন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে স্যার? এখন দেখেন, তুমি আমরা যখন ভয়েস করতে যাব, কি করতে যাব? ভয়েস করতে যাব। অবজেক্ট কি হবে? সাবজেক্ট। অবজেক্ট কি হবে? মানে আমরা ভার্বের পরে যা আছে তা অবজেক্ট কি করে দিব? সাবজেক্টে নিয়ে আসবো। তারপর সূত্র কি বলে? টেন্স অনুযায়ী কি ভার্ব? টেন্স অনুযায়ী কি ভার্ব?
টেন্স অনুযায়ী কি বার টেন্স অনুযায়ী কি বার টেন্স অনুযায়ী কি বার সাহায্যকারী বার টেন্স অনুযায়ী কি বার সাহায্যকারী বার টেন্স অনুযায়ী কি বার টেন্স অনুযায়ী কি বার টেন্স অনুযায়ী কি বার টেন্স অনুযায়ী কি বার সবাই বলো টেন্স অনুযায়ী কি বার টেন্স অনুযায়ী সাহায্যকারী বার টেন্স অনুযায়ী কি বার সাহায্যকারী বার এবার দেখো কি অনুযায়ী টেন্স অনুযায়ী একটা জিনিস চিন্তা করুন তো স্যার এবার সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট কোন টেন্সের গঠন প্রেজেন্ট ইনডিফিনিট তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পেলে কোন টেন্স পেলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পেলে সাহায্যকারী ভার্ব নিব যায় আমি স্যার কি স্যার একটু চিন্তা করুন তো আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না চিনি সাহায্যকারী ভার্ব আমি নিতে পারবো তাহলে আমাকে টেন্সটা শিখতে হবে না স্যার শিখতে হবে কি হবে না তাহলে তোমরা যারা এই টেন্সের স্ট্রাকচার পারো না বা পারো সবার একটা কাজ থাকবে আমার আগামী ক্লাস আসার আগে যে কোনো প্রকার টেন্স শিখে ফেলা কারণ আমি বলবো যে আগামী ক্লাসে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে তাই আমি স্যার হয়েছে বহুজন বলবে স্যার এটা কেমনে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে তখন তাকে আমাকে বলছো এটা কোন ঘটনা আছে তখন আলাদা হয়ে যাবে না তো যারা নতুন আসছো তারা ওই আমাদের অফিসে গিয়ে টেন্সের স্ট্রাকচারটা নিবা কেমন আগামী ক্লাস আসার আগে আমাদের কি করতে হবে টেন্সের স্ট্রাকচার শিখতে ইনশাআল্লাহ সবাই শিখবো ভেরি গুড তাহলে এটুকু বুঝলাম আমরা তারপর ভার্বের কি পাস্ট পার্টিসিপল ভার্বের কি স্যার ভার্বের পাস্ট পার্টিসিপল কি আবার এটা তো অ্যান্টিবায়োটিক নাকি সিরাপ স্যার এটা অ্যান্টিবায়োটিক না এটা সিরাপও না কেমন স্যার একটি ভার্বের পাঁচটি ফর্ম কয়টি ফর্ম পাঁচটি ফর্ম আচ্ছা আমি সেখান থেকে তিনটি ফর্ম বলতেছি একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম কি ফর্ম প্রেজেন্ট ফর্ম একটা হচ্ছে পাস্ট ফর্ম কি ফর্ম একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল পাস্ট কি যেমন দেখো সবাই ভালো করে দেখিও কেমন যেমন ধরো গো এটা পারবে প্রেজেন্ট ফর্ম গো এটা পারবে কি ফর্ম এটার পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট ফার্স্ট ফর্ম হচ্ছে কি এটা পাস্ট পার্টিসিপল কি গন পাস্ট পার্টিসিপল কি তাহলে গো ভার্বের কি ফর্ম প্রেজেন্ট ফর্ম গো ভার্বের কি ফর্ম গো ভার্বের কি ফর্ম গো ভার্বের কি ফর্ম এটা পাস্ট ফর্ম কি ওয়েন্ট গোর পাস্ট ফর্ম কি ওয়েন্ট এটা পাস্ট পার্টিসিপল কি গন গো টা ভার্বের কি ফর্ম গো এটা ভার্বের কি ফর্ম গো এটা ভার্বের তোমাদের আওয়াজ গো এটা ভার্বের কি ফর্ম এটা পাস্ট ফর্ম কি ওয়েন্ট গোর ফার্স্ট ফর্ম কি পাস্ট পার্টিসিপল কি আচ্ছা সবাই দেখি তো আমাদের উপর মাথার উপর একটা হাতি ঘুরতেছে না আমাদের মাথার উপর হাতি ঘুরতেছে না স্যার এটা কেমন হাতি হয় স্যার এটা তো পাকা এটা তো কি পাকা এটা তো কি পাকা এটা কি স্যার আমি যখন হাতি বললাম আমি যখন কি বললাম তোমরা বল স্যার এটা পাকা এরকম ঠিক করে দাও না স্যারকে আচ্ছা এটা কেনই বা পাকা হলো কারণ আমাদের ছোটবেলা থেকে এটাকে শেখানো হয়েছে পাকা এজন্য আমরা পাকা বলি ঠিক না স্যার ঠিক পড়ালেখা আমরাকে যেভাবে পরিচয় পাই ওটাকে ওইভাবে আমরা ডাকি আর কি ঠিক না আজকে থেকে আমরা গোটাকে পারবে কি ফর্ম হিসেবে চিনছি গোটাকে পারবে কি ফর্ম হিসেবে চিনছি আর গোর পাস্ট ফর্ম কি হিসেবে চিনছি ওয়েন্ট আর গোর পাস্ট পার্টিসিপল কি শিখছি গন তাহলে আমি যদি এখন তোমাদেরকে জিজ্ঞেস করি এ স্যার গন এটা ভার্বের কি ফর্ম দেখো তোমরা এখন কি ফর্ম বলো তো পাস্ট পার্টিসিপল বলবো না গন এটা ভার্বের কি তাহলে আজকে থেকে আমরা আজীবন যেখানে গনটা পাই ভার্বের পাস্ট পার্টিসিপল বলবো না তো এরকম করে আমরা কি শুধু একটা ভার্বের ফর্ম জানলে হবে আমাদের ভার্ব অনেকগুলো আছে না আমাদের কাজ কি শুধু একটা যাওয়াটা খাওয়াটাও কাজ না দেখাটাও কাজ না পড়াটাও কাজ না এরকম অনেকগুলো ভার্ব আমাদের অফিসের শিটে আছে ওই শিটটা নিয়ে ডেলি এই শিটটা নিয়ে আমরা ডেলি তিনটা করে কি করে ফেলবো তিনটা করে শিখে ফেলবো আচ্ছা তাহলে আমরা এবার বলি ভার্বের পাস্ট পার্টিসিপল ভার্বের কি ওই তুমি যেটা প্যাসিভ ভয়েস করবা সেখানে একটা ভার্ব তবে কি থাকবে সেই ভার্বটাকে পাস্ট পার্টিসিপল করতে হবে কি হইতে হবে এখন আমি যে ভার্বটাকে পাস্ট পার্টিসিপল করব সেই ভার্বটা যদি আমি পাস্ট পার্টিসিপল না চিনি আমার প্যাসিভ ভয়েস করা হবে তাহলে আমাদেরকে টেন্সও শিখতে হবে ভার্বের ফর্ম গুলো জানতে হবে এইগুলো যদি আমি না জানি তখন আমরা প্যাসিভ ভয়েস পারবো না তখন আমি নিজেকে নিজে বলবো যে আমি গ্রামার পারি না আসলে কি আমি গ্রামার পারি না নাকি গ্রামার পারার জন্য যা প্রয়োজন তা আমি করি না বেশি কঠিন টেন্সের স্ট্রাকচার কয়টা 12টা কয়টা সারা যদি ডেইলি 2টা করে শিখি কয়টা আমার 6 দুগুণে 12টা শেষ হয়ে যাবে না আর আমি রাইট ফর্ম ভার্বকে একসাথে বলছি 207 এগুলো শিখে ফেলে এরকম বলছি নাকি আমরা বলি যে ডেইলি কয়টা 3টা 7 দিনে কয়টা 18টা আবার এগুলো শুক্রবার পরীক্ষা হয় না তা আমি ডেইলি 3টা শিখে ফেলে হয়ে যাচ্ছে না স্যার 3টা শিখে ফেলে হয়ে যাবে স্যার 3টা শিখে ফেলে হয়ে যাবে
কারণ আমরা এরকম বারবার পাস্ট পার্টিসিপল না পারলে আমরা প্যাসিভ ভয়েস পারবো তাহলে বারবার পাস্ট পার্টিসিপল বুঝতে পারছি কি জিনিস সবাই বুঝতে পারে পাস্ট পার্টিসিপল কি জিনিস ওকে ওই বারবার শীটেটা আর কি তারপরে কি হবে একটা বাই বসাবো কি বসাবো ওই যখন বারবার পাস্ট পার্টিসিপল করবো তখন একটা কি বসাবো বাই তারপরে হচ্ছে সাবজেক্ট কি স্যার এ দেখো সাবজেক্ট অবজেক্ট হবে সাবজেক্ট কি হবে এ বাক্যে সাবজেক্ট কে সবাই বলি এক সুরে সুরে তালে তালে সবাই বলি তো স্যার এ বাক্যে সাবজেক্ট কে হ্যাঁ তো ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট কি হয়ে যাবে অবজেক্ট হয়ে যাবে তো আমরা আজকে ভয়েস করার নিয়মটা শিখছি এবং ওই নিয়মের যা যা উপাদান তুমি বিরিয়ানি রান্না করবা কি রান্না করবা দেখা যাচ্ছে তুমি বিরিয়ানি রান্না করে কেমন হয়ে যাবে তোমাকে তেল মরিচ নুন সবগুলা সাথে ঠিক করতে হবে না এখন এখানে দেখতে কি দেখাচ্ছ তোমার কি নাই বিরিয়ানি মশলা নাই না স্যার দেখা যাচ্ছে এখানে স্যার জায়ফল নাই দেখা যাচ্ছে এখানে স্যার গোলমরিচ নাই তো তোমার সবগুলা এনে রান্নাটা করতে হবে না তা আজকে আমরা কি করছি যেটা লাগবে এটা একত্র করেছি আগামী ক্লাস আমরা কি করব রান্না করব মানে তোমরা এগুলা কি করে ফেলবা যেগুলো বলছি ওগুলো শিখতে থাকবা কেমন টেন্স অবশ্যই শিখে আসবা আর 12 ফর্মুলা 3টা শিখতে থাকবা আগামী ক্লাসে আমরা বয়স পরিবর্তনটা শিখবো সবাই বুঝছি স্যার ক্লাসটা বোঝা গেছে সবার তো স্যার আমরা টেন্স আর কি শিখবো বলো তো বার শিখবো ইনশাআল্লাহ সবাই শিখবো বলো সবাই শিখবো ইনশাআল্লাহ ওকে ভেরি গুড সিলেবাস